ছিলাম আমরা ছিলাম নবদ্বীপে, আমরা ছিলাম আমাদের ভগবান গুরু হরির কাছে। কোনো ভয় ছিল না, কারণ আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। এই বাংলার মাটিতে আমরা জন্মেছি, তিনি জন্মেছিলেন, আমরাও বাংলা ভাষায় কথা বলি, তিনি বাংলা ভাষাতেই কথা বলবেন। দেবা যেখানে যাবো সেখানে কিন্তু একটু ভয় আছে মা, কারণ কৃষ্ণ ভগবান তিনি বাংলা ভাষা বোঝেন কিনা একটু সন্দেহ আছে, কারণ তার জন্ম হয়েছে মথুরায় আর বড় হয়েছে বৃন্দাবন। এই দু জায়গার ভাষা হলো হিন্দি, তার সঙ্গে যদি একটু মনের কথা বলতে হয় আমার মনে হয় সেখানকার ভাষাতেই বলা ভালো। তাহলে আসুন প্রথমে বৃন্দাবনে গিয়ে একটা ছোট হিন্দি ভজনের মাধ্যমে তার সঙ্গে একটু মনের কথা বলে নেব, তারপর আমরা গিয়ে আস্বাদন করব। প্রভুজি প্রভু প্রভু प्रभु मेरे गबगुण सितना धरो, हे प्रभु আমরা তোমার কাছে আজকে সবাই মিলে আমাদের গুণের কথা বলতে আসি, আমাদের হৃদয়ে দোষ ধরবার আর কোনো জায়গা নাই বলে সবাই মিলে তোমার কাছে এসেছি আমাদের দোষের কথাগুলো বলবার। তোমার কাছে আমরা তো কালী ঠাকুরের কাছে যেতে পারি, এখান থেকে তারা কিন্তু বেশি দূর সেখানে যেতে পারি, তাহলে বাবা ভোলানাথ হয়েছে তারকেশ্বরে সেখানে যেতে পারবো। কত দেবদেবী আমাদের, এত দেবদেবী থাকতে আমরা কষ্ট করে বৃন্দাবনে কেন গেলাম? তার কারণ কি জানো প্রভু? কি সমদরসি নাম বিহার সমদরসি নাম বিহার সমদরসি সমদরসি समदरसी 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 नाम तिहारो समदरसी नाम तिहारो। একটা মজার কথা শুনুন ভক্তমণ্ডলী, ভক্তমণ্ডলী ভাইরা,
৩৫ কোটি দেবদেবী আছে, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা দেবদেবীর দেখবে একটা নিজস্ব বাসী আছে। তাহলে কিরকম দেখবেন, কালী ঠাকুর কেবল তার কালী ভক্তকে কৃপা করে, শিব ঠাকুর কেবল তার শিব ভক্তকে কৃপা করে, কার্তিক ঠাকুর কেবল তার কার্তিক ভক্তকে কৃপা করে। মানে আপনি যদি কালীর পূজারী হয়ে কোনোদিন বিপদে পড়ে ভোলানাথের শরণাপন্ন হয়ে বলেন, বাবা ভোলানাথ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে কৃপা করো, ভোলানাথ বলবে তাকে করে পারো। তুমি জীবনের আগে কোনোদিন আমার মন্দিরে আসে আমার চরণ চিন্তা করনি, আমার স্মরণ করনি, ভজন করনি, আর আজকে প্রথম দিন বিপদে পড়ে মন্দিরে মাথা টুকে আমার কাছে কৃপা চাইতে এসেছি। আরে বাবা, কৃপা কি অত সোজা কথা? কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া। তুমি আগে আমার জন্য কিছু করো, তারপর তো কৃপা পাবে। তোমায় একটা ভালো বলতে কি শোনো, তুমি তো এতকাল মা কালীকে পুজো করেছো, তা কৃপা যদি চাইতে হয় তুমি গিয়ে মা কালীর কাছে কি কৃপা চাও, আমি তোমায় কৃপা করতে পারবো না। তাহলে দেখুন, প্রত্যেকটা দেবদেবী পার্টিকুলার তার নিজের ভক্তকে কৃপা করেন, কিন্তু আমার কৃষ্ণের কাছে কোনো পার্শ্বী। তিনি কালী ভক্তকে কৃপা করেন, তিনি শিব ভক্তকে কৃপা করেন, তিনি কার্তিক ভক্তকে কৃপা করেন। প্রমাণ দেখুন, বাড়িতে ধরুন মানুষই কালী পুজো দেওয়া হয়েছে, একজন পুরোহিতকে ডাকা হলো কালী পুজো কৃপা করেন। ঠাকুর মশাই দেখবেন ওই কালী পুজোর আসনে বসে হাতে প্রথম গঙ্গা জল দেয়, আর প্রথম মন্ত্রটা বলবে নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু, নমস্তে বিষ্ণু। কথা হলো, বাবা বসেছে কালী পুজো করতে, অত তোমার বিষ্ণুর নাম করার দরকার। গাছের গোড়ায় যেমন জল দিলে গাছের শাখা প্রশাখা থেকে জল পায়, তেমনি আমার কৃষ্ণের চরণে জল দিলে এই জগতে সকল দেবদেবী তারা সন্তুষ্ট হয়। তাই প্রভুজি সমদরসি নাম বিহারো, সমদরসি है नाम बिहारो, चाहे तू पार करो चितना। তুমি সকলকে সমান কৃপা করো বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে যাই। তুমি কেমন সমদর্শী আমি একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন কি না, এক লোহা পূজা মে রাখত, এক লোহার কাটারি এই পূজার ঘরে যেমন রাখা হয় ফল কাটবার জন্য, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি মা, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটে আর একটা দিয়ে কষাইয়ের দোকানে মাংস কাটে। এই দুটো লোহার কাটারিকে আপনি যদি কোনোদিন কৃপা করে পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর যা কিনা লোহাকে পরশ করলে লোহা সোনা হয়ে যায়, সে পরশ পাথরকে বলবে, বাবা যে এটাই পুজোর ফল কেটেছে, আমি শুধু এটাকেই সোনা করবো, ওটাই মাংস কাটা হয় বলে ওটাকে সোনা করবো। দেখুন সমদর্শী কাকে বলে। তাই গৌর হরি বল, হরি বল। লোহা प्रभु मेरे जितना বলে আজকে তিনি গল্প কথা মানব না, এমন একটা উদাহরণ দাও যা পৃথিবীতে চোখে দেখা যায়। বলে বেশ, আরেকটি বাস্তব উদাহরণ হচ্ছে, যেমন এক নদী কিনারে কহাবত মেলো নিরো, এক নদী এক নদী জল থাকে তাকে বলে নর্দমার পচা।
এসে তখন কি কেউ তাকে আর দামোদর হইতে পারবো? ভাই নর্দমার পচা নোংরা জলগুলো যখন ট্রেন দিয়ে বয়ে গিয়ে গঙ্গার জলে পড়ে তখন সেটাও হয়ে যায় গঙ্গা। হে প্রভু, তোমার এই কীর্তনের আসরটা তেমন গঙ্গা স্বরূপ, শুধু তাই নয় তোমার চরম দুখানিও গঙ্গা স্বরূপ। এখানে সাধু এসে কৃপা পায়, আবার অসাধু কৃপা পায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একে নদিয়া একে মান কহাবত মেলো নির্ভর, दोनों मिलत जब एक बर है, दोनों मिलत जब एक बर है। सुरसुरी माने हलो गंगा, सुरसुरी नामे भयो एक जीव एक ब्रह्म कहावत सूरदास এবার শেষে একটু তার কথা বলে আমি শেষ করবো। ওই তত্ত্বপূর্ণ ভজনটা তিনি রচনা করেছেন, যার নাম হলো ভক্ত কবি সুরদাস। জীবনে যিনি ৩৩,০০০-এর বেশি ভজন রচনা করেছেন, তার মধ্যে একটা শোনা এই কৃষ্ণের গান থেকে যিনি কৃষ্ণকে পেয়েছিলেন, কত বড় ভক্ত দেখুন বাবা। বৃন্দাবনে গেলে দেখে আনবে চন্দ্র সরোবরে এখনো তার সমাধিটা বিদ্যমান, যেখানে বসে তিনি ভগবানকে গান শোনেন। অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না, স্বয়ং ভগবান নেমে আসতেন তার শ্রীমন্তে গান শুনবার জন্য। এই অন্ধ সুরদাস একদিন পথে হাঁটতে হাঁটতে একটা গভীর কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। ৫ দিনের দিন স্বয়ং ভগবান এসে তাকে উদ্ধার করে তুলে তুলেছে। আর তীরে তুলে দিয়ে ভগবান তার কৃপার দৃষ্টি দিয়ে সুরদাসের নয়নের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছে। আর সুরদাস তার নয়নের দৃষ্টি শক্তি ফিরে পেয়ে ভগবানের মাধুর্য মন্দিরে রূপ দর্শন করে বলেছিলেন, প্রভু জীবনে তো কোনোদিন তোমার কাছে কিছু চাই না, কিন্তু আজ যদি তোমার কাছে কিছু চাই তুমি কথা তো আমাকে ফিরিয়ে দেবে। ভগবান বলেছিলেন, সুরদাস তুমি আমার এত মিষ্টি মিষ্টি গান শোনাও, আর তুমি চাইবে আমি দেবো না, এটা হতে পারে? বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। সুরদাস বলেছিলেন, প্রভু আমি জাগতিক সম্পদ তোমার কাছে চাই না, শুধু যে নয়নের দৃষ্টিটা আমায় ফিরিয়ে দিয়েছো সেই নয়ন তোকে আবার অন্ধ করে দেবো। ভগবান চমকে বলছো কি সুরদাস, তুমি নয়নের দৃষ্টি চাও না, জগতের সৌন্দর্য দেখতে চাও না? বলে না প্রভু, যে নয়নের দৃষ্টিতে আমি প্রথম তোমার মাধুর্য মন্ডিত রূপ দর্শন করেছি, সেই নয়ন দিয়ে আমি জগতের আর কিছু দেখতে চাই না। এই সেই সুরদাস ভগবান তার কথা রাখতে আবার তাকে অন্ধ করে দিয়েছিলেন। সেই সুরদাস সেই সুরদাস বলে, প্রভুজি এই জগৎ মাঝে এক জীব सूरदास কিন্তু তুমি তো জ্ঞানী, তুমি কোনো বিচার করো, তুমি গাছে ফল রেখেছো যা সাধুদেব খায়, অসাধুদেব খায়, আবার নদীতেও জল রেখেছো যা সাধুদেব খায়, অসাধুদেব খায়। प्रभु मेरे
একটা ভজনের মাধ্যমে একটু ভগবানের সঙ্গে মনের কথা বলে নিলাম, আস্বাদন করছি কৃষ্ণদেবের কথা। রূপ কাকে বলে? বলে দেখতে সুন্দর বা সুন্দরী হলেই যে সে রূপবান বা রূপবতী তা নয়। গায়ের রং ফর্সা, চোখ নাক মুখ খুব সুন্দর, নাকটি কালো, চোখ দুটো টানা টানা, আমরা রূপের সংজ্ঞা বলতে এরকম বুঝি। তাই যদি হতো তাহলে কোনো কোনো বছর দেখবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে আফ্রিকার কালো বিউ ফার্স্ট আসে। তাহলে রূপ কাকে বলে? বললো যে কোনো অলঙ্কারে ভূষিত না হয়ে যদি দেখে মনে হয় যে সর্ব অলঙ্কারে ভূষিত, অঙ্গে কোনো অলঙ্কার নেই কিন্তু দেখে মনে হচ্ছে সর্ব অলঙ্কারে ভূষিত হয়ে রয়েছে, এটাই হলো প্রতিযোগিতা। আর সেই রূপ যদি আমাদের কৃষ্ণের, কারণ শ্রীকৃষ্ণের যত রূপ, শ্রীকৃষ্ণের যত সর্বপ্রাণী করে আকর্ষণ, সর্বপ্রাণী করে আকর্ষণ। সেই কৃষ্ণ রূপের কথা রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে। বলে সখী, একটু আগে আমার প্রাণনাথ শিখাগুলো বাজাতে বাজাতে গোষ্ঠ হতে সখাদের সঙ্গে করে বলাই দাদার সঙ্গে প্রচারণ হতে ঘরে ফিরবে। আমি ছিলাম তখন অট্টালিকার উপর, মনে নেই? কীর্তনিয়া বললেন না যে ওই না বেশি সময়, ওই না বেশি আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি তখন রাধারানী কোথায় ছিলেন? দোতলার উপরে গবাক্ষদারে নয়ন দিয়ে কৃষ্ণপদম দেখবার জন্য তিনি বসেছিলেন, আর গোবিন্দ তখন পথে দিয়ে হাঁটছিলেন। আঙিনার সামনে দিয়ে রাধারানী ঘরের সামনে দিয়ে হেঁটে গেলেন। একটা মানুষ যদি দোতলার উপরে বসে থাকে, জানলা দিয়ে যদি রাস্তায় হেঁটে যাওয়া কোনো মানুষকে দেখে, তাহলে যে হেঁটে যাচ্ছে ওই মানুষটার কোন অঙ্গটা প্রথম তার চোখে পড়বে বলে ভালো করে ভেবেছেন? ভুল বলছে, সবসময় ভুল বলে আমাকে না বিপদ চালনা করে, সবসময় উল্টো পাল্টা আমার সঙ্গে যত শত্রুতা হলো। আরে বাবা, বোনটা আমার সঙ্গে চিঠিটা আমার সঙ্গে লিখেছিল বলে একেবারে সবসময় ভুলবার সম্পর্কে আমার কে হয় জানেন? আমি তোমাকে গাইল দিতে পারবো, তুমি আমাকে গাইল দিতে লাইল কি হইল? আমার গিন্দির ভাই সবসময় আমাকে শুধু উল্টো পাল্টা। আচ্ছা, ওপরে বসে থাকলে, দোতলার ওপরে বসে থাকলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষের কোন অঙ্গটা আগে চোখে পড়ে? বলুন তো দেখি, আপনারা কে বলতে পারবেন? আচ্ছা, আমি হেঁটে দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরুন আমি হেঁটে যাচ্ছি, কোন অঙ্গটা আগে পড়বে? চলো, রাধারানী বলছে, জানিস সত্যি আজকে ভালো করে দেখলাম আমার গোবিন্দের যুগল চরণ, সে চরণ দুটো কেমন অরুণিত চরণে রণিত মণি মঞ্জিল আধো আধো পদ চরণী রস। ভক্তগণ বলে, ভক্তিমতী মায়েরা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কি বিষয় আস্বাদন করতে বসেছি। আজকে যে বিষয়টা আমরা আস্বাদন করছি, এই বিষয়টা হলো কৃষ্ণের রূপ বর্ণনা। আর রূপ বর্ণনা মানে সেখানে মহাজনী গান, বড় বড় তালের গান থাকবে। এই সমস্ত গান না গাইলে এই বিষয়টাকে অপমান করা হয়। হয়তো বলবেন, বাবা ওই তালের আমরা কি বুঝি? তাল বোঝার দরকারই নেই আপনাদের, আপনারা কেন তাল বুঝতে যাবেন? তাল বুঝবে যারা গান বাজনা জানে তারা, তাহলে আপনারা শুনবেন কেন? কারণ কি জানেন, এই যে বড় বড় তালের কীর্তনগুলো না আমরা আপনারা সৃষ্টি করেছে কারা জানেন? বড় বড় কীর্তন আছে
যেমন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যেমন আমার শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয়। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই গানগুলোকে একটু স্মরণ করলে তাদেরকে একটু পরোক্ষভাবে স্মরণ করা হয়। এটাই আমি খুব বেশি সময় আপনাদের নেব না। প্রথমেই যে গানটি আমরা গাইব মধ্যম দশদশী তালে, এই অরুণিত চরণে রণিত মণি মন্দির, এই পথটা আমরা গাইব। আপনারা বিরক্ত হবেন না। আমি দয়া করে হাত জোর করে অনুরোধ করছি, বড় গানটা যখন হবে তখন কেউ উঠে যাবেন না। দরকার হলে উঠে যেতে ইচ্ছে হয়, মানে আপনাদের যদি ভালো না লাগে তারপরে যখন ছোট সালের গান ধরবো তখন উঠে যাবে, কিন্তু বড় গান চলাকালীন উঠবেন না। এই গানকে সম্মান জানাতে হবে, এটা আমাদের কর্তব্য। তাহলে কথাটা হলো অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। আমি তার ব্যাখ্যাটা পরে করে দিচ্ছি, আমি গানটা গিয়ে আখরটা হলো শ্যাম নাগরের গো দেখলাম শ্যাম বিনোদিয়া। কারণ গান গাইতে গেলে বড় বড় তাল, মানে সেখানে আ উ অনেক কিছু হবে, কথা বুঝতে পারবেন না ভালো, এই জন্য কথাটাকে বলে দিলাম। আমার শ্যামের শ্যামের অরুণিত অরুণিত আমি হচ্ছে
দেখলাম শ্যাম নগর শ্যামের অরুণিত চরণে রণিত মণি মন্দির, অরুণিত চরণ তাতে আবার রণিত মণি মন্দির, অরুণিত চরণ
অরুণিত চরণ মানে অরুণ মানে কি? সূর্য। কোন সূর্য? দুই সময়কার সূর্যকে অরুণ বলা হয়। একটা হলো প্রভাতকালের সূর্য, আর একটা হলো অস্তাচলকামী সূর্য। কারণ তখন সূর্যের কিরণ একেবারে ক্লিন থাকে, নিস্তেজ, যেন কোনো তেজ নেই, নির্মল। এই জন্যে প্রভাতকাল এবং অস্তাচলকামী সূর্যের কিরণকে বলা হয় অরুণ। তখন সূর্যের রংটা কেমন থাকে? একবারে টকটকে লাল। তাই কৃষ্ণের সর্ব অঙ্গটা দেখবেন শ্যামবর্ণ, কিন্তু দুটো জায়গা দেখবেন টকটকে লাল। একটা হলো হাতের তলা, আর এক হলো চরণের চারিপাশ এবং চরণের তলা। আমার গোবিন্দ হেঁটে যাচ্ছে পথ দিয়ে, আমি ওপর থেকে দেখলাম আমার গোবিন্দের চরণের চারিপাশটা একবারে টকটকে লাল, মানে অরুণের চরণ। তাতে আবার রণিতমণি মন্দির। রণিতমণি মন্দির মানে মানে ওই যে 10টা নখ আছে চরণে, সেই 10 নখে ওই অস্তাচলগামী সূর্যের কিরণ এসে ধরেছে, তার থেকে যে রং মানে বিচ্ছুরণ হচ্ছে, এই যে দুটি বিচ্ছুরণ হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন নখ তো নয়, 10টা রত্নমণি রত্ন বসানো আছে গোবিন্দের চরণে। সেই চরণ ফেলে আমার গোবিন্দ হেঁটে যাচ্ছে। অরুণিত চরণের এই মায়েরা কিন্তু কথা রেখেছে, আমি খুব ধন্যবাদ করছি। ও মা, এই যে ও মা, ও মা, তোমরা যে কথা রেখেছে এর জন্য তোমাদের ধন্যবাদ। বড় গানের সময় তোমরা ওঠো, ছোট গানের সময় উঠবে জানি না, ভালো হয়েছে। অরুণিত চরণের পদ জননী রসন, পদ জননী রসন, আধো পদ জননী রসন, পদ জননী রসন, আধো পদ জননী রসন, পদ জননী রসন, আধো পদ জননী রসন। মানে সে অরুণের ন্যায় চরণ, তাতে আবার রণিত মণি মন্দির, মণি মাণিক্য খচিত দেখে মনে হচ্ছে সেই চরণে হেঁটে যাচ্ছে। কেমন করে? কমন ভঙ্গিটা হলো আধো আধো পদ চরণী রসা। আধো আধো চরণ ফেলে আমার গোবিন্দ হেঁটে যাচ্ছে। কমন ভঙ্গিটা কেমন জানিস সখী? বলে কেমন? বলে এক ধরনের পাখি আছে না, ওই যে খঞ্জান পাখি, সেই পাখি যখন হেঁটে যায় তার হাঁটার ভঙ্গি দেখে যেন মনে হয় সে নাচতে নাচতে যাচ্ছে। আমার গোবিন্দের কমলটাও ঠিক যেন সেই খঞ্জনে গতি আমার প্রাণ গোবিন্দ খঞ্জন আলো খঞ্জন গোবিন্দ হেঁটে যাচ্ছে। আমি না সামনে দিয়ে যেন মনে হচ্ছে খঞ্জন পাখি গতিকেও যেন জয় করেছে। এত সুন্দর তার গমন ভঙ্গি। আর সেই গমন ভঙ্গি দেখে আর একটা জিনিস আমি দেখলাম, কি বলে জানিস? বলে কি? কাঞ্চন কাঞ্চন বসন
ভঙ্গিম নয়ন নাচনিয়া রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া নয়ন নাচনিয়া যেন নয়ন নাচনিয়া গেল নাচাইতে নাচাইতে যেন নাচাইতে নাচাইতে রে আমার পানে চাইতে চাইতে নয়ন নাচাইতে নাচাইতে যেন আমার পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে আমার পানে চাইতে চাইতে নয়ন নাচাইতে নাচাইতে যেন আমার পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে আর অঙ্গহি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে তার অঙ্গহি ওই অনঙ্গ তরঙ্গি মোরে অঙ্গহি অনঙ্গ তরঙ্গি মোরে অনঙ্গ তরঙ্গি মোরে অনঙ্গ তরঙ্গি মোরে অনঙ্গ তরঙ্গি মোরে অনঙ্গ কাকে বলা হয়? অনঙ্গ শব্দের অর্থ কি? বলে অঙ্গ নাই যার তাকে বলে অনঙ্গ। অঙ্গ নাই যার এই জগতে এমন একজন আছেন যিনি প্রাণে বেঁচে আছেন কিন্তু অঙ্গহীন হয়ে। কে বলুন তো? মায়েরা জানে তার নাম? কামের দেবতা, যার নাম হলো মদন। এই মদন কিন্তু অঙ্গহীন। কোনদিনই যে তার অঙ্গ ছিল না তা নয়, অঙ্গ ছিল এবং দেখতে এত সুন্দর ছিল মদন, কিন্তু সেই অঙ্গটা পুড়ে ছাই হয়ে গেছে। কেন জানেন? তার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? এই মদন কে জানেন? ব্রহ্মার মানস পুত্র। এত সুন্দরতার রূপ ছিল যে রূপে জগতে যখন মোহিত হয়ে গেল, ব্রহ্মা চিন্তা করে নিয়েছে যে এইভাবে কুমার অবস্থায় রাখা যায় না, একে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। এত সুন্দর ছিল, এত সুন্দরী ব্রহ্মা চাই। এই রতিকে খুঁজে বার করে রতির সঙ্গে মদনের বিবাহ দেবে। বিবাহ দেওয়ার পরে ব্রহ্মা বললেন, দেখো বাবা মদন, এতদিন খাইয়ে পড়িয়ে বড় করেছি, এখন তোমার নিজের সংসার হয়েছে, বিয়ে করেছো, স্ত্রী হয়েছে, সংসার হয়েছে, তুমি তোমার নিজের সংসার নিজে বুঝে নাও বাবা, আমি আর তোমায় খাওয়াতে পড়াতে পারবো। মদন বললেন, বাবা এর মধ্যে আলাদা করে দিন। আচ্ছা আলাদা করে যখন দিচ্ছে তাহলে আমার কিছু বুঝিয়ে দিন। বলে এই যে মদন, পুঁজি যা ছিল সব তো সবাইকে দেওয়া হয়ে গেছে, তোমাকে তো দেওয়ার মতো কিছু না। আচ্ছা 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 মনে পড়েছে, এখনো আমার কাছে একটা ধনুক আছে, 5টা বাণ আছে, একটা তুল আছে। ধনুকটার নাম হলো ফুলধনু, তুলটার নাম অক্ষয় তুল, আর বাণ 5টি হলো মদন, শোষণ, সম্ভাবনা। এই যে পঞ্চবাণ তুলে রেখে অক্ষয় তুলের স্বভাব কি জানো? ওই তুলে রেখে থেকে বাণ নিয়ে যদি তুমি নিক্ষেপ করো কোথাও, সেই বাণ দ্বারা তাদের কার্য সমাধা করে পুনরায় আবার অক্ষয় তুলে ফিরে আসবে। মোটের উপরে কথা হলো তুমি কখনো পুঁজি হারা হবে না। এই ধনুর্বাণ তোমায় দিলাম, এবার তুমি তোমারটা বুঝে। মদন ধনুর্বাণকে মনে মনে চিন্তা করলেন, বাহ পিতা আমার দান জিনিস দিয়েছে, এখন এই বাণগুলো ঠিকঠাক কাজ করছে কিনা আমি পরীক্ষা করে দেখা যাক। এই বলে ধনুকে গুণ চড়িয়ে অক্ষয় কুণ থেকে একটা বাণ নিয়ে ধনুকে যোজনা করে ব্রহ্মা থেকে দান করে ব্রহ্মা বলে, বলে কেন পিতা আপনি আমায় ধনুর্বাণ দিলেন, সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা আমি পরীক্ষা করবো না? তাই বলে আমার উপরে পরীক্ষা করে মার ধর খেয়ে মরে গেল। আপনি আমার নিজের লোক, আমার পিতা, প্রথম আমি আপনাকে নিক্ষেপ করবো। এই কাজ করলে কিন্তু আমি তোমায় অভিশাপ দেবো, সে যখন দেবেন তখন দেখা যাবে। এখন তার দিচ্ছি আমি আমার কাজ করছি। এই মদন হলো জগতে কিছু ছেলে আছে দেখবেন যারা বাপের অবাধ্য সন্তান, বাবা মায়ের হাজার নিষেধ সত্ত্বেও তারা যেটা করার দরকার করবে,
এই মদন হলো ব্রহ্মার অবাধ্য সন্তান। এই ব্রহ্মার বিশেষ সত্ত্বেও ব্রহ্মার দিকে তাক করে মদন সেই ধনুর্বাণ দিয়ে যেমনই ব্রহ্মার দিকে একটা বাণ নিক্ষেপ করলে অমনি ব্রহ্মা মদনের বাণে জর্জরিত হয়ে সম্মুখ দিয়ে যাচ্ছিল নিজের কন্যা সন্ধ্যা। সেই সন্ধ্যার প্রতি কামাত্মক দৃষ্টি নিয়ে যখনই অগ্রসর হলে বাধা দিয়ে দাঁড়ালেন ব্রহ্মা স্ত্রী গায়ত্রী। স্বামী করছেন যে ওই আপনার নিজের কন্যা সন্ধ্যা, এই ব্রহ্মার চরিত্র। মদনের পানে চেয়ে বলে, মদন আমার দেওয়া পুঁজি নিয়ে তুই আমার এত বড় অপরাধ করলি। আজ জগতের মাঝে পিতার কন্যার সম্বন্ধটাকে তুই কলুষিত করে দিলি। আমি তোকে বিশ্বাস করছি তোর এই রূপের বড় অহংকার না, এই রূপ একদিন তোর পুড়ে ছাই হয়ে যাবে। মদন বলে, সে যখন হবে তখন দেখা যাবে, এখন তার হচ্ছে না। আমার বাণ কাজ করছে, আমার আর কোনো চিন্তা নাই। মদনের খুব আনন্দ হচ্ছে। মদন নাচতে নাচতে যাচ্ছে, কৈলাসের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ ভোলানাথকে দেখতে পেয়ে মদন চিন্তা করলেন যে আকার বাবাকে বাণ মারিয়ে গেলাম, কাকাকে পেয়েছি। সম্পর্কে ভোলানাথ কাকাই তো হয় না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবানের মধ্যে সৃষ্টি, তাহলে ব্রহ্মা যদি পিতা হয়, ভোলানাথ কাকা হচ্ছে, তাহলে কাকাকে পেয়েছি। এই বলে মদন আরেকটি বাণ বলতে যোজনা করে ওই ভোলানাথের দিকে তাক করে যেমনই নিক্ষেপ করলে উনি ভোলানাথ মদনের নাম মানে জর্জরিত হয়ে বলে, কে রে তুই? বাদ দিয়ে আমায় জর্জরিত করলি, তুই কে? বলে, আমি মদন ব্রহ্মা পুত্র। বলে, তোর এত বড় স্পর্ধা, তুই তোর কাম মানে আমায় জর্জরিত করিস। এই বলে ভোলানাথ এত রেগে গেলে তার তৃতীয় নয়নের দৃষ্টি দিয়ে মদনের দেহটা পুড়িয়ে ছাই করে দিল। মদন তো পুড়ে ছাই হয়ে গেল। মদনের স্ত্রী রতি মনে মনে চিন্তা করছে, এই দু চারটা হলো আমার বিয়ে হয়েছে, ভালো করে সোহাগ রাস্তায় হলো না, এখন আর এর মধ্যে বিধবা হয়ে গেলাম। আমি যদি সতী সাথী রমণী হই, স্বামীর প্রাণ আমি ফিরিয়ে আনবো। সঙ্গে সঙ্গে রতি ধ্যানে বসলে ভোলানাথের, আর ধ্যানে বসে ভোলানাথের মাথায় যত্ন করে যখনই একটা বেলপাতা তুলেছে না, ভোলানাথ অমনি নয়ন মধ্যে অমনি সন্তুষ্ট হয়ে বলছে, আহারে মা, কে রে তুই? এত ভক্তি ভরে আমার মাথায় তুই বেলপাতাটা তুমি কে দিলি? তুই যেই চেষ্টা কেন না, আমি তোকে আশীর্বাদ করছি, সারা জীবন স্বামী সংসার নিয়ে এও স্ত্রী হয়ে থাক। এই হলো আমার ভোলে বাবা। এই জন্য তার নাম হলো ভোলানাথ। এতটাই ভোলে ভালা ভোলে বাবা যে আশীর্বাদ করার সময় ভাবে না, অভিশাপ দেওয়ার সময় ভাবে। মনে নেই বর্ষাসনের কথা? ধ্যান করে ভোলানাথের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন বর্ষাসন। ভোলানাথ বলে, বৎস কি চাও? আমি তোমার ধ্যানে সন্তুষ্ট। বলে, আমি যার মাথায় হাত দেবো সেখানে ভর্ষ হয়ে যায়। ভোলানাথ বললেন, তথাস্তু। আর সঙ্গে সঙ্গে বর্ষাসুর বললেন, তাহলে আমি তোমার মাথায় আগে হাত দেবো, কারণ তুমি আমায় বরদান করলে। তোমার বর ঠিকঠাক হয়েছে কিন্তু আমি তোমার মাথায় হাত দিয়ে দেখবো। ওরা কোনো সর্বনাশ, কাকে কি দিলাম আমি? হ্যাঁ, এখন আমাকেই ভর্ষ করতে চলেছে। এই বলে ভোলানাথ ছুটছে প্রভু নারায়ণের কাছে। কি হলো? বর্ষাসুর আমার পরে বলিয়ান হয়ে আমার মাথায় হাত থেকে আমাকে ভর্ষ করতে যাচ্ছে। কৃষ্ণ বলে, ভোলানাথ, এই তো তোমার স্বভাব। অভিশাপ দেওয়ার আশীর্বাদ করার সময় একবারে ভাববে না যে তুমি কাকে আশীর্বাদ করছো। ভগবান বিষ্ণু চতুরের শিরোমণি বর্ষাসুরের সম্মুখে দাঁড়িয়ে বলে, কি হয়েছে? বলে, না, ভোলানাথ আমায় আশীর্বাদ করেছে, আমি তার ঘরে বলিয়ান, আমি যার মাথায় হাত দেবো সেটা ছাই হয়ে যাবে, তাই আমি প্রথমে ভোলানাথের মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চাই। বলে, ওরে পাগল, নিজের মাথা থাকতে কেউ আবার অপরের মাথায় হাত দেয়? এই বলে নিজের মাথায় থেকে হাত দিয়েছে, ভর্ষাসুর ছাই। বলে, বাবা, আশীর্বাদ করার সময়ও ভাবেন না, অভিশাপ দেওয়ার সময়ও ভাবেন না। এই জন্য তিনি হলেন ভোলানাথ। কতটা ভোলে ভালা জানেন আমার ভোলে বাবা? এই ভোলানাথ কতটা ভোলে ভালা তার একটা ছোট্ট প্রমাণ। এক চোর এক গৃহস্থের বাড়িতে চুরি করতে গেছে। গৃহস্থের বড্ড হাঁপানি, সারা রাত সে হাঁপায় আর কাশি। এখন এই কাশি শুনে চোর মনে মনে চিন্তা করছে, না, এখন ঘুমায়নি, না ঘুমলে তা চুরি করা যাবে না। গৃহের সম্মুখে একটা উঁচু গাছের ডালে বসে আছে, অপেক্ষা করছে গৃহস্থ ঘুমলে চুরি করতে ঢুকবো।
তো সারা রাত ধরে উনি কেসেই যাচ্ছেন। চোর ভাবছে তো ঘুমোচ্ছে না, এই নিশি প্রভাত হয়ে চলেছে, হাতে দাঁড়িয়ে থাকা যায় না, এরপরে এখানে থাকলে পাঁচ চোর বলে মারধর খেতে হবে, তাহলে বাড়ি ফিরে যায়। চুরি করা হলো না, বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু যেতে যেতে ভাবছে চুরি করাটা হলো আমার পেশা, চুরি করলে বাড়িতে ছেলে মেয়ের মুখে ইংরের মুখে আমরা তুলে দিতে পারি। আজকে চুরি হলো না মানে আজ আর কিছু খাওয়া চলবে, কি করা যায়? এই বড় চিন্তায় পড়ে গেছে ছেলে। চিন্তা করতে করতে যাচ্ছে, আর যেতে যেতে হঠাৎ পথের ধারে দেখছে একটা শিব মন্দির। শিব মন্দির, সেই শিব মন্দিরের দিকে তাকিয়ে ভোলানাথ কিন্তু মনের কথা বলবেন বলে যে ভোলানাথের দিকে তাকিয়েছেন, হঠাৎ দেখলেন যে শিবলিঙ্গের উপরে একটা ঘন্টা চলছে, আষাঢ় ঘন্টা, তা প্রায় ৭-৮ কেজি হবে। এনে যদি বেঁচে দিতে পারি ৩-৪ দিন খাওয়া চলে যাবে, ৩-৪ দিন চুরি করতে হবে। ভোলানাথ এই চুরি করেছে, ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করেছে, ঘন্টাটাকে চুরি করে বলে নাগাল বাচ্চা। আশেপাশে তাকিয়ে দেখছে হঠাৎ দেখো সামনে শিবলিঙ্গ। শিবলিঙ্গে একটা প্রণাম করে বলে, বাবা ভোলানাথ, অপরাধ ঘন্টাটা আমার খুব প্রয়োজন, তাই আমি যা করছি আমি সজ্ঞানে করছি, তুমি আমার অপরাধে নিও না। এই বলে শিবলিঙ্গে প্রণাম করে যেই শিবের মাথায় একটা চরণ দিয়েছে, ওদিকে কৈলাস থেকে ভোলানাথ ছুটতে ছুটতে আসছে, দ্বিতীয় চরণটা যেই দিয়েছে ঘন্টাটা পেরে নামতে যাবে, আর ভোলানাথ ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলতে, দাঁড়ালে কি হলো? বহুদিন ধরে অপেক্ষায় আছি, ভক্তির চরণ ধুলো মাথায় পাবো, আজকে পেয়েছেন। আমি ভক্ত নই, আমি চোর, তুই যেই হস মাথায় চরণ ধুলো তো দিয়েছি। এক্ষুনি মানুষ আরেকটা আমি একটু অনুভব করি, চোর মনে মনে চিন্তা করছে, আরে বাপরে বাবা, স্বয়ং ভোলানাথ কৈলাস থেকে ছুটে এসে আমার চরণ ধরিয়ে ধরেছে। আমি কত বড় অপরাধ, সামান্য একটা কাঁসার ঘন্টার জন্য আমি আর ভোলানাথ ক্ষমা করবো। ওরে ক্ষমা কিসের রে? আমি আজকে ভাগ্যবান, আমি তোর চরণ ধরি মাথায় পেয়েছি। এই সেই চোর শিবের চরণে আছাড় খেয়ে পড়লেন, সেদিন থেকে সেই চোর শিবের ভক্ত হয়ে গেলেন, আর তার চুরি করা হলো না, সে জীবনের মতো চুরি ছেড়ে দিলেন। ওম নমঃ শিবায় বলে সারাটা জীবন ওই মন্দিরে বসে বসে কাটিয়ে দিলেন। অভিশাপ দেওয়ার সময় ভাবে না, আশীর্বাদ করার সময় ভাবে না। এখন যেই রতিকে আশীর্বাদ করে দিয়েছে সারা জীবন স্বামী সংসার নিয়ে গৃহস্থী হয়ে থাক, পাশে গৌরী বসেছিলেন, বলে স্বামী করলেন, বলে কি করেছি, বলে কাকে আশীর্বাদ করলেন, বলে কাকে, বলে একটু আগে আপনি যাকে পুড়িয়ে ছাই করেছে ও হলো মদনের স্ত্রী রতি, বলে সর্বনাশ। এখন কি হবে? আশীর্বাদ যখন করেছি তা তো বলবে। এই রতিকে ডেকে বললেন, শোনো রতি, আশীর্বাদ যখন তোমায় করেছি তা তোমার ফলবেই ফলবে, তবে তোমার স্বামীর দেহটা তো আমি পুড়িয়ে ছাই করে দিয়েছি, তাই ওই দেহটা আমি তোমায় ফিরিয়ে দিতে পারবো, তবে তোমার স্বামীর প্রাণটা আমি তোমায় ফিরিয়ে দিলাম। আজ থেকে ও অঙ্গহীন হয়ে, দেহহীন হয়ে, তনুহীন হয়ে, অনঙ্গ হয়ে, অতনু হয়ে শুধু প্রাণ নিয়ে জগতের মাঝে বেঁচে থাকবে। একমাত্র তুমি ছাড়া কারো সামনেও মূর্তিমন্ত হবে না, দৃশ্যমান হবে না। সেই থেকে বলো শুধু প্রাণ নিয়ে অনঙ্গ হয়ে, মানে অঙ্গ নাই বলে তিনি অনঙ্গ, তনুহীন বলে তিনি অতনু, অতনু হয়ে জগতের মাঝখানে বেঁচে আছে। সেই গোবিন্দ যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তার যে অঙ্গের ভঙ্গি যেন মদনের কামকেও জয় করেছে আমার গোবিন্দের অঙ্গ। তাই তো মহাদেব বললেন, অঙ্গহীন অনঙ্গ মদন